আসসালামু আলাইকুম। বিস্কুট আর দুধ দিয়ে সেরা স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। যে কেউ খুব সহজে বানিয়ে খেতে পারবেন, অনেক মজার হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে বিস্কুট নিয়েছি 2 প্যাকেট, অরেঞ্জ বিস্কুট নিয়েছি 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বিস্কুটই নিতে পারবেন। এই বিস্কুট 10 টাকা দামের, যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন একদম বিস্কুট নরম হয়ে যাবে, গলে যাবে। বেশি সময় লাগে না বিস্কুট গলতে, খুব তাড়াতাড়ি দেখুন একদম ম্যাশ হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে, একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হবে, খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে চুলা অফ করে দিব, তাছাড়া চুলার হিটে একদম পুড়ে যাবে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিস্কুটের মিশ্রণ। বিস্কুটের মিশ্রণ সবগুলো দিয়ে চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে, তাছাড়া যেহেতু বিস্কুটের মিশ্রণ তলায় লেগে যাবে। এখন আমি বলকের উপরে আমি বিস্কুটের মিশ্রণগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম ঘন হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। যেহেতু বিস্কুট মিষ্টি আছে, বেশি চিনির প্রয়োজন নাই। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন ভালো করে নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিব। দেখুন বিস্কুট ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আর ঘন হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে ঘন করা যাবে না। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি দই বীজ দিব, এর জন্য ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 1.25 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করেও দিতে পারবেন। গুঁড়া দুধ যদি দিতে না চান তাহলে লিকুইড দুধ দিলেও হবে। গুঁড়া দুধ দিলে খুব তাড়াতাড়ি মিশে যায়। ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি 1 ঘন্টা আগে ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে টক দইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এখানে একটা মোল্ড নিয়েছি, কেকের মোল্ড। এই মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। কেকের মোল্ডে ঢেলে নিচ্ছে। সবগুলো ঢেলে তারপরে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছে। এখন পানির ভাপে দিব, এর জন্য আগে থেকে চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। দিয়ে আমি 20 থেকে 25 মিনিট চুলার আঁচ লো আঁচে করে ঢেকে জাল করব। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। এখন আমি 25 মিনিট পর ফিরে আসলাম, চেক করেছি হয়ে গেছে। এখন ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বিস্কুটের ক্ষীর দই বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এতটাই টেস্টি হয় বিস্কুটের এই ক্ষীর দই। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। দেখে মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে।
আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।